আসসালামু আলাইকুম। মার্কেট ঢুকার সাথে সাথে আমরা একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে আমরা মার্কেটের সাথে আমাদের মাইন্ডসেটটাকে অ্যালাইনমেন্ট করতে পারি না। কিভাবে মার্কেটের সাথে আজকে অ্যালাইনমেন্ট করে ট্রেড করব সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমরা ফার্স্টে মার্কেট ঢুকে কি করি, ট্রেড করা শুরু করি এবং মার্কেটের রিয়েল স্টোরিটা মার্কেট আমাদেরকে কি বলতে চাইতেছে সেটা আমরা বোঝার চেষ্টা করি না, বা আমরা যা জানি ফেক নলেজকে ছড়াছড়ি অনেক, সে ফেক নলেজ দিয়ে আমরা ট্রেড করার চেষ্টা করি এবং আমরা দিন শেষে লস করি। তো চলুন ফার্স্টে আমরা আমাদের মার্কেটটাকে রিড করব। মার্কেটটাকে যদি আমরা রিড করতে আসি, আমাদের দেখেন এখানে বাইং একটা প্রেশার ছিল, সেলিং একটা প্রেশার, এবং যেখানে বাইং সেলার একসাথে হয়ে গেছে, প্রেশার যদি সম হয়ে যায় তখন সেখানে রেড গ্রিন করে। তো এখন আমাদের এই জায়গায় কি হয়েছে, মার্কেট এই জায়গায় রেড গ্রিন করছে, রেড গ্রিনের স্ট্রাকচারটা ব্রেক করছে কে গ্রিন ক্যান্ডেলটা। তো ওভারঅল মার্কেট আমাদের আপওয়ার্ড যাবে, এইটুকু আমরা শিওর যে মার্কেট আপওয়ার্ড যাবে। তো আমাদের এখানে ফার্স্টের হবে ডাউনওয়ার্ড। এখানে আমরা এখানে ডাউনওয়ার্ডটা কেন করলাম, দেখেন মার্কেট এখানে একসাথে ব্রেক করছে কি গ্রিন ক্যান্ডেলটা। এখন সবাই তো মনে করবে যে এখান থেকে মার্কেট আপওয়ার্ড যাবে, কেন মনে করবে, কারণ এটা ছিল আমাদের একটা মেজর জোন, জোন ব্রেক করছে এবং এটা ছিল আমাদের কি জোনটার জন্য রেজিস্ট্যান্স এরিয়া। রেজিস্ট্যান্স যখন ব্রেক করে গেছে, নর্মালি আমরা বেসিক যারা জানি তারা রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়ে যায়, বা যারা নর্মালি ট্রেড করেন বা নতুন নতুন যারা ট্রেডার, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট সেই সিস্টেমে আমরা ট্রেড করি। যখন এই সিস্টেমে আসছে আমার রেড ক্যান্ডেলটা আসছে, কোন জায়গা থেকে রেজিস্ট্যান্স, কোন জায়গা থেকে প্রেশার ফিল করছে, সাপোর্ট সিস্টেম থেকে। সাপোর্ট সিস্টেম থেকে যেহেতু রেজিস্ট্যান্স ফিল করছে, তখন আমরা আপওয়ার্ডের দিকে ট্রেডটা প্লেস করছি, তখন আমাদের মার্কেট লস করাইছে। তো এখানে আমাদের কোন ট্র্যাপটা আমরা ইউজ করছি, ট্র্যাপ 3-তে। তো আমাদের পরেরটা কি হবে, পরেরটা হবে আমাদের আপওয়ার্ডে। এখানে আমি কেন আপওয়ার্ড এটা প্লেস করলাম, আমরা জানি এখানে কি হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল, হেলদি গ্রিন ক্যান্ডেল বা একটা হেলদি রেড ক্যান্ডেল 50% আমাদের একটা হিডেন লেভেল। তো মার্কেট হিডেন লেভেল থেকে রিজেকশন আসছে কার, রেডের, আর মার্কেটের ওভারঅল মুভমেন্টটা কোন দিকে, আপওয়ার্ডে। আগের ক্যান্ডেল তো ট্যাপ করছে, কিভাবে ট্যাপ করছে, আমাদের জোন ব্রেকের পর রেড ক্যান্ডেল যখন জোন থেকে রিজেকশন আসছে, দেখেন রোল থেকে রেজিস্ট্যান্স ফিল করছে বা রিজেকশন আসছে, তখন সবাই ভাবছে এখান থেকে মার্কেট আপে যাবে, সবাই আপের দিকে ট্রেড করছে, সবাই লস করছে, কিন্তু আমরা করছি ডাউনওয়ার্ড, কারণ আমরা ট্যাপটাকে ধরে ফেলতে পারছি যে মার্কেট ট্র্যাপ করতেছে। তো ট্র্যাপে ট্রেড করার পরে আমরা করলাম উইন, এবং পরে ক্যান্ডেলটা কোন জায়গা থেকে আমাদের প্রেশার আসতেছিল 50% থেকে, 50% কোনটা, গ্রিনের 50%, গ্রিনের 50% থেকে যখন আমাদের প্রেশার আসতেছিল, তখন আমরা ওই 50% ধরে আপওয়ার্ড এটা প্লেস করছি। এখন আমাদের পরেরটা কি হবে, পরেরটা হবে আপওয়ার্ডে। এখানে আমি কেন আপের দিকে ট্রেডটা প্লেস করলাম, সেম আমাদের এখানে হচ্ছে ট্র্যাপ 3। এখানে ট্র্যাপ 3 কিভাবে হয়েছে দেখেন, আসেন মার্কেট যখন আবার রেঞ্জিং ভিতরে ঢুকছে, মার্কেট যখন আবার রেঞ্জিং এর ভিতরে ঢুকছে, তখন আমার দেখেন সবাই ভাবছে যে রেঞ্জিং ভিতরে মার্কেট চলে আসছে, এখান থেকে মার্কেট জিগজ্যাগ করবে। তো মার্কেট এখানে সবাই করবে ডাউনওয়ার্ড ট্রেড, প্রেশারটা কি শো করছে, সেলিং প্রেশার। আমাদের পিছনে কেমন, বাইংটা স্ট্রং, বাইং যদি এখানে স্ট্রং হয়, তো সেই হিসাবে আমাদের এই জায়গায় বাইং এর রেফারেন্সটা কেমন ঢুকছে, স্ট্রং, উপর থেকে প্রেশার, এবং এই জায়গায় ট্র্যাপ করতেছে মার্কেটকে সবাই। দেখেন সবাই প্রেশার থেকে ডাউনওয়ার্ড করছে, আমরা করছি আপওয়ার্ড, কারণ পিছনে আমাদের মার্কেট অলরেডি আসছে ব্রেক, এবং আমাদের যে জায়গা থেকে আমাদের প্রেশারটা আসছে ওই জায়গা থেকে যদি প্রেশার আসতে হইতো, এখানে আরেকটা রেড ক্যান্ডেল আসার কথা যদি রিয়েল হইতো, যেহেতু রিয়েল না, এটা ফেক প্রেশার, এবং এই জায়গায় সবাইকে ট্র্যাপ করতেছে, আমরা এখানে আপওয়ার্ড ট্রেডটা প্লেস করছি। তো দেখেন আমরা ইজিলি এই জায়গায় উইন করছি। আমাদের এখানে হচ্ছে যে আমাদের সেলিং প্রেশার এরিয়া, এখান থেকে আমাদের সেলিং প্রেশার আসতে পারে। তো সো মার্কেট দেখেন এখানে অনেকগুলো সেলিং একটা প্রেশার আসছে, স্ট্রং একটা সেলিং প্রেশার আসছে। তো মার্কেট এখান থেকে সেলিং প্রেশার আসতে পারে। তো আমরা উপর যাক আরেকটু উপরে গেলাম ডাউনওয়ার্ড করবো, আরেকটু উপরে গেলাম ডাউনওয়ার্ড করবো। ওকে, আমরা এখান থেকে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করলাম। কেন ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করলাম, কারণ হচ্ছে দেখেন যেই জায়গা থেকে আমরা স্ট্রংলি সেলিং এন্টার করছে, ওই জায়গায় আমাদের সেলার থাকার সম্ভাবনা খুবই হাই থাকে। তো সেই হিসাবে আমরা ওইখানে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করছি। তো দেখা যাক মার্কেট আমাদের অ্যান্টি নিচে ক্লোজ করে কিনা। যেহেতু ওই জায়গা থেকে স্ট্রং সেলার অ্যান্টি করছে, ওই জায়গায় আমাদের সেলার অ্যাক্টিভ হওয়ার চান্স খুবই হাই থাকে, এই কারণে আমি ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করছি। এটা হয়ে গেছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। আর কিছু সেকেন্ড আছে আমাদের, আর আছে 7 সেকেন্ড। এরপরে বুঝতে পারবে যে মার্কেট আমাদের কি করতে পারে। মার্কেট যদি এই জায়গায় ট্র্যাপ করে, আমাদের ট্র্যাপ 1 ট্রেড করবো যদি, ওকে আমরা এটা উইন। তো আমরা এটা ছোট্ট একটা ডজি টাইপ হয়েছে, এর মানে কি স্টিম সেলার প্রেশার। তো এখানে আমি সেলিং দিয়ে ট্রেডটা প্লেস করছি। এখান থেকে যে প্রেশারটা আসে, কোনো একটা লেভেল থেকে যদি প্রেশারটা আসে, এটা হচ্ছে আমাদের রিয়েল প্রেশার। এটা কোন লেভেল থেকে আসছে, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া থেকে আসছে, যেখান থেকে প্রিভিয়াসলি সেলার আমাদের স্ট্রংলি ভাবে ডাউনওয়ার্ড আসছিল।
এটা সেই এরিয়া থেকে স্ট্রং একটা সেলিং প্রেশার অনুভব করছে, এই কারণে আমি এখানে ডাউনওয়ার্ড এটা প্লেস করছি। রেজিস্ট্যান্স লেভেল এভাবে কাজ করে যে আমরা কোন একটা লেভেলে যদি আগে আগে যদি উইক শো করে, সাপোজ আমাদের এটা আছে রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট আপের দিকে যাইতেছে, আগে আগে আমাদের ফিল করতেছে, মার্কেট ক্যান্ডেল আগে আগে আমাদের রেজিস্ট্যান্স ফিল করতেছে, উপরে উইকটা অনেক বড় হইতেছে, এর মানে কি আমাদের এই লেভেলটাকে মার্কেট রেসপেক্ট করার চান্স খুবই হাই, ওইখান থেকে সেলার আসতে পারে। তো ওই কারণে আমরা এখানে সেলিং দিয়ে ট্রেড করতে পারবো, এইসব ক্ষেত্রে আমরা সেলিং দিয়ে ট্রেড করতে পারবো। আমাদের এইসব জায়গায় আমাদের অ্যাকুরেসি খুবই খুবই বেশি থাকে। তো আমাদের এই ক্যান্ডেলটা আমরা উইন করছি। আমাদের পরে ক্যান্ডেল কি হবে? এখানে নিচে আছে রাউন্ড নাম্বার, মার্কেট রাউন্ড নাম্বার নিচে আসলে আমরা আপওয়ার্ড করবো, রাউন্ড নাম্বার নিচে আসুক, যদি আসে আমরা আপওয়ার্ড করবো। দেখেন 150 যে রাউন্ড নাম্বারটা আছে, মার্কেট যদি আমাদেরকে 30 সেকেন্ড আগে যদি নিচে আসে তখন আমরা করব কোন দিকে? ওইখান থেকে আপওয়ার্ডে করবো। আরেকটু নিচে আসুক, আরেকটু নিচে দরকার। ওকে, আমরা এখন আপওয়ার্ডে করবো। এখানে আমরা আপওয়ার্ড দিয়ে কেন করছি? আমাদের এখানে করছি 150 যে রাউন্ড নাম্বারটা 150 থেকে আমরা এখানে আপওয়ার্ড দিকে ট্রেডটা প্লেস করছি। দেখেন খুব সহজে আমরা রাউন্ড নাম্বার ইউজ করতেছি, ট্র্যাপগুলো ইউজ করতেছি, কোন জায়গা থেকে আমাদের রেজিস্ট্যান্স ফিল করতেছে মার্কেট, সেসব জিনিস দেখতেছি, দেখে ট্রেডগুলো প্লেস করতেছি, এবং আমরা এটাতেও উইন করার চান্স খুবই হয়। কারণ দেখেন এখানে বাইং মুভটা কিন্তু স্ট্রং ছিল, আর সেলিং মুভটা এই জায়গায় কিন্তু ট্র্যাপ করেই আসছিল, আর এটা 50% থেকে মার্কেট যাইতেছে। আর এখানে 150 যে রাউন্ড নাম্বারটা আছে, রাউন্ড নাম্বার থেকে মার্কেট আমাদের নিতেছে, প্রেশার নিতেছে। এখন সেক্ষেত্রে পরে ক্যান্ডেলটা কি হইতে পারে? পরে ক্যান্ডেলটা আমরা আপওয়ার্ড দিকে যাইতে পারবো, চোখ বন্ধ করে আপওয়ার্ড দিকে যাইতে পারবো। কেন যাইতে পারবো? মার্কেট কোন জায়গা থেকে সাপোর্ট নিয়ে আসতেছে, সেটা হচ্ছে আমাদের রাউন্ড নাম্বার। রাউন্ড নাম্বার থেকে মার্কেট সাপোর্ট নিয়ে আসতেছে, প্রিভিয়াসলি এটা প্রেশার শো করছে। এবং আমরা আরো কি জিনিস দেখতে পাচ্ছি? আমরা যদি একটা ট্রেন লাইন আকারে ড্র করি, দেখেন একটা ট্রেন লাইন হিসেবে যদি ড্র করি, মার্কেট ট্রেন লাইন সাপোর্ট নিয়ে যাইতেছে। কিভাবে? মার্কেট এটা ট্রেন লাইন সাপোর্ট নিয়ে যেতেছে, ট্রেন লাইন যদি সাপোর্ট নিয়ে যাচ্ছে, এটা গ্রিন ট্রেনে হওয়ার চান্স খুবই হাই থাকবে। এবং আমরা এটার মাধ্যমে আমাদের আজকে ট্রেডটা শেষ করব, এটা আমাদের শেষ ট্রেড। এবং আমরা খুব সুন্দরভাবে প্রতিটা ক্যান্ডেল আমরা মার্কেটের সাথে আমাদের মাইন্ডসেটটাকে অ্যালাইনমেন্ট করছি, এবং অ্যালাইনমেন্ট করে আমরা যা যা শিখছি, আমি আপনাদেরকে যা যা শিখাইছি আমার কোর্সে, তো ফ্রি কোর্সে বা পেড কোর্সে সবগুলোই কিন্তু আমি এখানে ইউজ করছি। ফ্রি কোর্সের টপিক, পেড কোর্সের টপিক সবগুলো আমি এখানে ইউজ করে ট্রেড করছি। দেখেন কিভাবে সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করে মার্কেট যাইতেছে। তো এটাও আমরা